ভিউ না হয় আপনাকে ইউটিউব টাকা দিবে না, অন্যান্য প্ল্যাটফর্ম টাকা দিবে না। তো এই জন্যই মানুষ ভিউয়ের ব্যবসা করে। মানুষ বলে ভিউ ব্যবসায়ী, আমি তো এটাকে খারাপ মনে করি না। কারণ আপনি যদি দেখেন যে আপনার ভিডিওতে ভিউ নাই, আপনার ইনকাম নাই, আপনি চলার রাস্তাই এইটা, আপনি কি করবেন? এখন নেগেটিভ নেগেটিভ অ্যাপ্রোচ, আপনার যদি নেগেটিভ অ্যাপ্রোচ হয় সেটা তো খারাপ, কিন্তু এখন ভালো ভালো জিনিস তো কেউ পছন্দ করে না, আপনি কাকে দোষ দিবেন? আপনি কি ভালো জিনিস কেউ মেক করতেছে সেটা কি আপনি ইয়ে করতেছেন, প্রমোট করতেছেন, কাউকে দেখাচ্ছেন, কাউকে বলছেন? না, আপনি কাউকে বলছেন না। আপনি প্রমোট করছেন? না, আপনি প্রমোট করছেন না। তাহলে কেন? তাহলে মানুষ নেগেটিভ কেন করবে না? কারণ আপনি নেগেটিভটাই প্রমোট করতেছেন, নেগেটিভ জিনিসটাই চলতেছে। তাহলে আপনার কাছে কেন আপনি আশা করতে চান যে পজিটিভ জিনিসটা দিব? আমি একটা 20 মিনিটের 30 মিনিটের ভিডিও বানাতে আমার সময় লাগে 3 থেকে 4 দিন। আমি মূলত তো ইসলামিক কন্টেন্ট বানাতাম। এই 3-4 দিনের একটা ভিডিওতে যদি আপনি দেখেন 0 ভিউ কিংবা 1500 ভিউ, কারণ 1500 ভিউতেও কিন্তু আপনি কোনো টাকা পাবেন না। আপনার $1 কথা বাদ দেন, আপনি যদি আপনাকে 5000 সেন্ট পাবেন, কয়েকটা সেন্ট। আর ইউটিউব তো আপনার $100 না হলে টাকা আপনাকে উইথড্র করতে দিবে না। তাহলে আপনি কি বুঝতে পারেন যে একটা $100 আমি আসলে এখনকার যে কথাগুলো বলছি এগুলো বড় বড় ইউটিউবারদের জন্য কথাগুলো না। এই কথাগুলো অনলি যারা ছোট ইউটিউবার, ছোট ইউজার, আমরা যারা ছোট পর্যায়ে এখনও অবস্থান করছি, যারা আমরা এখনও ওই পর্যায়ে হাঁটতে পারিনি, এটা আমার ভিডিওটা আসলে তাদের জন্য। কারণ আমি নিজেও মূলত ছোট ইউটিউবার, আমার ইউটিউব চ্যানেল এখন অনেক ছোট, আমি সেই পথে এখনও যাইনি। আমি ভিউ ব্যবসা শিখে গেছি, আমি কিভাবে ভিডিও বানালে ভিউ হবে সেটা শিখে গেছি, করতে পারি না, এই কাজগুলো আমার হাতে ওঠে না। আমি জানি এখন ট্রেন্ড কি চলছে, আমি জানি এখন কি নিয়ে কথা বললে আমার ভিডিওতে ভিউ হবে, কিন্তু প্রবলেম হচ্ছে আমি সেটা বানাতে পারি না। এটা আমার সমস্যা বলতে পারেন। আমি হয়তো ওই ম্যাটেরিয়ালসের গড়াই না, কারণ আমি জানি যে ভিউ ব্যবসা আমি করতে নামছি, মানে আমি নাচতে নামছি, কিন্তু আমি ঘোমটা খুলতে রাজি না। আমার অবস্থাটা এখন এমন হয়ে গেছে যে আমি নাচবো কিন্তু আমি ঘোমটা খুলবো না। তো ঘোমটা পরেই যতটুকু করা যায় আমি আসলে সেই চেষ্টার মধ্যেই আছি যে আমি ঘোমটার ভেতরে থেকেই আসলে আমি কিছু করতে পারি কিনা। যদি না পারি তাহলে এটা আমার ব্যর্থতা যে আমি পারলাম না, বাট চেষ্টা করে দেখি, চেষ্টা করতে তো দোষের নাই, চেষ্টা করে দেখি।